চ্যানেল আইয়ের জনপ্রিয় টক শো অনুষ্ঠান মেট্রো সেম টু দ্য পয়েন্টে উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর সাথে আলোচনায় বসেছিলেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও বিএনপি নেতা সাবেক এমপি গোলাম মাওলা রনি। বিষয় ছিল কোটা বিরোধী আন্দোলন। সেখানে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের ওপর পুলিশি হামলার কথা তুলতেই উপস্থাপিকার ওপর চরমভাবে ক্ষেপে যান সাবেক বিচারপতি শামসুদ্দিন। তার দাবি, পরিস্থিতি সামাল দিতেই পুলিশ শিক্ষার্থীদের ওপর চড়াও হয়। এ সময় দীপ্তি আবু সাইদ হত্যার ভিডিও ফুটেজের রেফারেন্স দিলে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন সাবেক বিচারপতি। বিপরীতে শান্তভাবে দীপ্তি তাকে উত্তেজিত না হওয়ার অনুরোধ করেন। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল। প্রায় ৪৯ মিনিটের এই টক শোতে শুরু থেকেই বেশ বুদ্ধিদীপ্ত আলোচনায় ধৈর্য ও বাচনভঙ্গির কারণে প্রশংসায় ভেসেছেন তিনি। এরপর থেকে দীপ্তি সম্পর্কে জানতে আগ্রহী হয়ে ওঠে নেটিজনরা। সম্প্রতি চ্যানেল আইয়ে দেওয়া সাক্ষাৎকারে সেদিনের টক শো নিয়ে কথা বলেছেন এই উপস্থাপিকা। সেখানে তিনি বলেন, তিনি সেদিন আলাদা কিছু করেননি, মানুষের প্রতি ও পেশার প্রতি দায়বদ্ধতাটুকুই পালন করেছেন। দীপ্তি বলেন, যখন সঞ্চালকের চেয়ারে বসেন তখন অতিথিকে সম্মান করে জনগণ ও দর্শক যে প্রশ্নটি করতে চায় সেই কাজটি করার চেষ্টা করেন। সেদিনও তাই করেছেন। এটাই হয়তো মানুষ ভালোভাবে নিয়েছে। তবু যারা এই পর্বটি দেখে প্রশংসা করছেন তাদের প্রতি ভালোবাসা জানিয়েছেন তিনি। দীপ্তি মনে করেন, ধৈর্য ধরা মানে বোল্ড নই কিংবা শক্তিশালী নই তা কিন্তু নয়, বরং শক্তিশালী কথা চিৎকার করে না বললেও সেটা শক্তিশালী, আর যদি কথাটি দুর্বল হয় তাহলে চিৎকার করলেও সেটা দুর্বলই থেকে যায়। দীপ্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান বিভাগে স্নাতক করছেন। ২০১৬ সালে চ্যানেল আইয়ের স্বর্ণ কিশোরী নামের একটি অনুষ্ঠান দিয়ে উপস্থাপনা শুরু তার। এরপর চ্যানেলটির তারকা কথন সহ বিভিন্ন অনুষ্ঠান সঞ্চালনা করতে দেখা গেছে। উপস্থাপনা ছাড়াও দীর্ঘদিন ধরে তরুণ উন্নয়ন কর্মী হিসেবে জাতীয় ও আন্তর্জাতিকভাবে কাজ করছেন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।